শিকড় টিভি। দর্শক, এখন দেখবেন শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে। আজকের অতিথি প্রবাসী নারী উদ্যোক্তা নিপা খন্দকার, গ্রন্থনা ও উপস্থাপনায় রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, চলুন তাহলে দেখে আসি আজকের অনুষ্ঠানটি। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে। দর্শক, সাথে আছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রবাসীদের হাসি কান্না, সুখ দুঃখ, প্রবাসীদের সাফল্য, সম্ভাবনা এবং ব্যবসায়িক সাফল্যের কথা তুলে ধরি শিক্ষা এবং সংস্কৃতির কথা। আজও তার ব্যতিক্রম নয়, সাথে থাকেন আমাদের একজন অতিথি। দর্শক, আজকেও আমাদের সাথে একজন অতিথি রয়েছে। তিনি ইটালির লিগনানো প্রবাসী নারী উদ্যোক্তা। তার সাফল্যের গল্প আমরা শুনবো। আমাদের সাথে আছেন নিপা খন্দকার। আসসালামু আলাইকুম নিপা খন্দকার, আপনাকে স্বাগত জানাচ্ছি শিকড় টিভির বিশেষ আয়োজনে। কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আমাদের দর্শকরাও ভালো আছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আজকের অতিথির সাথে কথোপকথনে। প্রথমে যদি আমরা জানতে চাই যে এই যে আপনি একজন নারী উদ্যোক্তা হিসাবে নিজেকে সাফল্যের একদম চূড়ান্তে পৌঁছে রয়েছেন, তো এই সাফল্যের গল্পের পিছনে নিশ্চয়ই কোনো পিছিল পথ ছিল এবং এতটা সহজ ছিল না। সেই শুরুটার গল্প যদি আমরা শুনি, যে কোন প্রতিষ্ঠান থেকে আপনার শুরুটা হয়েছিল? পথ চলাটা তো আসলেই অতটা সহজ ছিল না। প্রথমে আমি যখন ইটালিতে আসি, ভাষাগত একটা প্রবলেম থাকে। তো সেই ক্ষেত্রে আমার হাজবেন্ড আমি চাইলাম যে আমি ভাষাটা আগে জানতে চাই, কেন আমি আগে আমার কথা বলতে হবে। আমার হাজবেন্ড একটা টিচার রাখলো আমার জন্য। আমি 1 থেকে 100 পর্যন্ত গোনা শিখলাম। তারপর থেকে আমি স্টার্ট করে দিলাম ব্যবসা। শুধু গোনার পর থেকে তো ওই থেকে প্রথমে একটা আমাদের গ্রোসারি শপ ছিল, ওই থেকে আমাদের শুরু। তারপরে এক এক করে গ্রোসারি শপ, তারপরে টেলিফোনের শপ ছিল, তারপরে যেটা মানি ট্রান্সফারের শপ, তারপরে রেস্টুরেন্ট, কাপ পার্তনাতো যেখানে ইমিগ্রেশনে কাজ করা হয়, তারপর বেড অ্যান্ড ব্রেকফাস্ট, বিএমবি যেটাকে বলে, হ্যাঁ হোটেল যেটা। বাহ, এই পর্যন্ত এই 4-5টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন। তো কেমন এখানে কর্মসংস্থান হয়েছে? কতজন? সবাই কি বাংলাদেশি? হ্যাঁ, সবাই আমরা বাংলাদেশি। কতজনের কর্মসংস্থান রয়েছে? মোটামুটি 40 জনের। বাহ, চমৎকার। এর পুরো অংশটাই তো বাংলাদেশের রেমিটেন্স যাচ্ছে। তো আমি যদি বলি যে এই প্রবাসে, বিশেষ করে ইউরোপের মাটিতে কিন্তু চাকরির যে গুড অপরচুনিটি রয়েছে, সেই চাকরির অপরচুনিটি ছেড়ে আপনি কেন ব্যবসায় মনোনিবেশ করলেন? আমি চেয়েছি একা ভালো থাকতে না, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি। আমি ছোটবেলা থেকেই উদ্যোক্তা হতে চেয়েছি, কেন আমার ইচ্ছা ছিল উদ্যোক্তা হওয়ার। কেন উদ্যোক্তা হতে চেয়েছি সেটা হচ্ছে, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। শুধু আমি না, আমি সবাইকে যেন আরো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, এটা চিন্তা করেই। আর আমি জানি ডেফিনেটলি আমি পারবো, কেন আমি সততার সাথে এগিয়ে যেতে চাই এবং আমার সাপোর্ট আছে আমার হাজবেন্ড। আরেকটা বিষয় যদি আমরা জানতে চাই, এই যে সাফল্যের পিছনে কি কি বিষয় থাকা দরকার আপনি মনে করেন, যে একটা ব্যবসায়ী সাফল্য পেতে হলে কি কি বিষয় আপনার থাকা উচিত? অবশ্যই তাকে অনেক পরিশ্রমী হতে হবে, ভেঙে পড়া যাবে না। ব্যবসা আপ এন্ড ডাউন থাকবে, ভেঙে পড়া যাবে না। আর আপনার সফলতার সাথে করতে হবে, আর আপনার সৎ থাকতে হবে। আমার মার কাছ থেকে আমি সব সময় শুনেছি ছোটবেলা থেকে, যে তোমার ইচ্ছা শক্তিটা অনেক বড়, তোমার আশাটা অনেক বড়, বিগ সাইজের থাকতে হবে, তখন তুমি ভেঙে চুরে ছোট একটা পাবে। কিন্তু তোমার আশাটাই যদি ছোট থাকে, তাহলে তুমি তো উপরে উঠতে পারবে না। চমৎকার। তো আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের জন্য আপনার কি বলবার আছে? দর্শকদের জন্য আমার বলার আছে, অবশ্যই আপনারা উদ্যোক্তা হন। শুধু একা না, আপনি সবাইকে নিয়ে ভালো থাকেন, এবং সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যেই একটা শান্তি। চমৎকার, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিকড় টিভির এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। দর্শক,
আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনারা উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এমনটি প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। সাথে ছিলাম আমি রিয়াজুল ইসলাম কাউসার। আগামী অনুষ্ঠান দেখা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাইকে শুভ সময়। শিকড় টিভি।